প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা হাজির হয়েছি ঘরে বসে পড়াশোনার আসরে। আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় সমাস। ইতিপূর্বেই আমরা সমাসের প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছি। আজ দ্বিতীয় পর্যায়ে সমাসের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, পরিভাষা, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমরা বিভিন্ন প্রকার সমাসের বিস্তারিত আলোচনা করব, যার মধ্যে প্রথমেই আসে দ্বন্দ্ব সমাস। আমি দ্বন্দ্ব সমাসের কয়েকটি পয়েন্ট এখানে লিখে রেখেছি, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আসব। কিন্তু তার আগে দ্বন্দ্ব সমাস কি সে বিষয়টা একটু জেনে নেওয়া দরকার। দ্বন্দ্ব কথাটির অর্থ হলো লড়াই বা সংঘাত, তবে ব্যাকরণে এটি দুই বা জোর অর্থাৎ যুক্ত হিসেবে ব্যবহৃত হয়। এই সমাসের প্রতিটি সমসমান পদের অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয়। দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের মধ্যে সমসমান পদগুলি সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত হয় এবং এই যুক্ত হওয়ার ফলে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি প্রত্যেকেই কিন্তু সমানভাবে প্রধান হয়ে ওঠে। সংজ্ঞায় আমরা বলতে পারি, যে সমাসের সমসমান পদ দুটি বা সমসমান পদগুলি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় এবং যেখানে সমসমান পদগুলির প্রত্যেকের অর্থই সমানভাবে প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ বিষয়ে এবার আমরা আলোচনা করব। শ্রেণীবিভাগের প্রধান দুটি ভাগ রয়েছে, গঠনগত এবং অর্থগত। আমরা গঠনগত দিক থেকে আগে আলোচনা করব। গঠনগত দিক থেকে প্রথমেই বলবো, সমসমান পদগুলির উভয় পদই অনেক সময় বিশেষ্য পদ হয়। গঠনগত দিকে দুটি যদি বিশেষ্য হয়, যেমন ছেলে ও মেয়ে, এটাকে যুক্ত করলে হবে ছেলে মেয়ে। এরকম শিক্ষক শিক্ষিকা, মা বাবা, এরকম যে কোনো বিশেষ্য দুটি যদি পাশাপাশি যুক্ত হয়, এটা একটা হতে পারে। আবার অনেক সময় আমরা দেখি দুটি বিশেষণ পদ পাশাপাশি যুক্ত হচ্ছে দুটি বিশেষণ, যেমন ছোট বড়, ছোট ও বড়, ভালো মন্দ, ভালো ও মন্দ। আবার দুটি ক্রিয়াপদ একসঙ্গে যুক্ত হতে পারে, হেসে খেলে, হেসে ও খেলে, ভাঙে গড়ে, ভাঙে ও গড়ে। এছাড়া সর্বনাম পদ যুক্ত হতে পারে দুটি, যেমন যার তার, যার ও তার। আবার এটা সেটা, এটা ও সেটা। এবারে আসি অর্থগত দিক থেকে। গঠনগত শেষ হলো, এবারে অর্থগত। অর্থের দিক থেকেও বেশ কয়েক প্রকারের দ্বন্দ্ব সমাস আমরা দেখি। সমার্থক, সমান অর্থ বিশিষ্ট, যেমন ব্যবসা বাণিজ্য। ব্যবসা ও বাণিজ্য দুটি শব্দের অর্থ একই। টাকা করি, টাকা ও করি। বিপরীত অর্থ কি হবে? বিপরীত অর্থযুক্ত, অর্থাৎ উল্টো অর্থ। সকাল সন্ধ্যা, সকাল ও সন্ধ্যা। এরকম পাপ পুণ্য, পাপ ও পুণ্য। এরপরে আরেক প্রকারের আছে অর্থগতর মধ্যেই, এটা হচ্ছে ইত্যাদি অর্থবোধক, অর্থাৎ এর মধ্যে থাকবে সহচর, অনুচর, বিকার, অনুকার, এই জাতীয় পদগুলো। সহচর পদ কোনগুলো? দেহ ও মন, দেহ মন, দেহ ও মন, অর্থাৎ দেহ উল্লেখ করলে মন শব্দটা বা পদটি যেন পাশাপাশি চলে আসে। এরকম ঝড় জল, খোল করতাল, এগুলো সহচর। অনুচর খানা পিনা, পিনা শব্দের অর্থ এখানে নেই, তবুও কি অনুচর হিসেবে শব্দটা যেন এসেছে, খানার পাশাপাশি পিনা। ঘটি বাটি, ঘটি ও বাটি, ঘটি থাকলে যেন বাটি আসবেই অনুচর হিসেবে। বিকার, বিকারজাত অর্থাৎ অনেকটা যেন বিকৃত, যেমন কাঁদা কাটা, কাটা শব্দের অর্থ নেই, কাঁদা তার সঙ্গে বিকৃত একটা উচ্চারণ আসছে কাঁটা। এরকম ভাঙা চোরা, ভাঙা চোরা, ভাঙা ও চোরা। অনুকার, অনুকার শব্দগুলো আসলে ধন্যাত্মক শব্দের মতো, যেমন জল টল, জল ও টল। হাতে নাতে, হাতে ও নাতে। এরপরে আমরা একশেষ দ্বন্দ্ব
এবং বহুপদী দ্বন্দ্ব নিয়ে আলোচনা করব। আমি প্রধান দুটি শ্রেণী বিভাগ সম্পর্কে গঠনগত এবং অর্থগত দিকে আলোচনা করলাম। একশেষ দ্বন্দ্বটা কি? বহুবচনান্ত একটি পদ যদি অবশিষ্ট থাকে দ্বন্দ্ব সমাসে, মানে যে সমসমান পদগুলো যুক্ত হচ্ছে তার মধ্যে একটি মাত্র পদ যেটা বহুবচনান্ত অর্থাৎ বহুবচন শব্দ, সেটা যদি অবশিষ্ট থাকে তখন আমরা তাকে বলি একশেষ দ্বন্দ্ব। যেমন আমি, তুমি ও সে কি হবে? আমরা। এই তিনটে মিলে হচ্ছে আমরা। আমার ও তোমার তাহলে হবে আমাদের। তারপরে তোমার ও তার তাহলে হবে তোমাদের। আবার কারো কারো নাম দিয়ে যদি উল্লেখ করি, যেমন সৌমিক, সুনন্দ ও অমিত, তাহলে হবে অমিত্রা বা অমিতেরা, এরকম। বহুপদী দ্বন্দ্ব, এরপরে আছে একশেষ দ্বন্দ্ব গেল, এরপরে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কি? অনেকগুলো সমসমান পদ যুক্ত হচ্ছে এবং তারা ব্যাস বাক্যের মধ্যে কমা দিয়ে দিয়ে থাকছে, শেষেরটির আগে ও বা এবং থাকছে, আবার যুক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু সবগুলোর মধ্যে হাইফেন থাকছে, মানে একটা পদের পরে একটা করে হাইফেন থাকছে। যেমন একটা উল্লেখ দিচ্ছি, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। শঙ্খ, চক্র, গদা ও পদ্ম বহুপদী দ্বন্দ্বের মধ্যে। যেমন আরেকটা দিচ্ছি, রূপ, রস, গন্ধ, বর্ণ ও স্পর্শ। আমরা যখন যুক্ত করব তবে রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ। বহুপদী দ্বন্দ্ব, তার মধ্যে সবগুলো সমসমান পদের শেষ পর্যন্ত যুক্ত হয়ে মাঝখানে একটা করে হাইফেন থেকে যাচ্ছে, রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ। আজ আমরা দ্বন্দ্ব সমাস বিষয়ে আলোচনা করলাম। এরপরে পরবর্তী ধাপে পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে আসব। আশা করি এই কদিনের মধ্যে তোমরা এই দ্বন্দ্ব সমাস বিষয়ে বিস্তারিত করে নেবে। ধন্যবাদ।